বেলের শরবত। জল ব্রাশ করতে বলে এটা দিয়ে। আলু বইলে না, অত গরম জল দিলে এখানে। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরা সবাই ঠিক আছি। এখন সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। তো আমরা আর বেশি দিনের জন্য আসিনি, কারণ আমরা ভোট দিতে এসেছিলাম, তো চলে যাব। কালকে আমাদের যাওয়ার কথা, এখন ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছে অনেকগুলো, কারণ ল্যান্ডস্লাইড হয়েছে। তো যদি ট্রেনের টিকিট ক্যান্সেল না হয় তাহলে তো আমরা কালকে যাচ্ছি, আর ক্যান্সেল হলে জানি না এখনও। তো আসার পরেই রূপসা বলছিল মিমি আলুর পরোটা খায়ও। তো আজকে দিদিভাইকে বললাম আটা মাখ আর আলু সিদ্ধ বসাবো এখন। আর মা ওই পাশে তোমাদেরকে দেখালাম বেলের শরবত করছে। ওই পরশুদিন মায়ের সাথে বাজারে গিয়ে বেল নিয়ে এসেছিলাম, বললাম বেলের শরবত খাবো একবার। সকাল সকাল উঠেই মা মটর আর চানা ভিজিয়ে দিল ঘুগনি বানানোর জন্য। তো কি করব কি না, এত খাবার বুঝতে পারছিলাম না। এদিকে নিয়ে এসছে চিড়া। তো আপাতত এটাই হয়েছে যে সকালের খাবার আজকে হবে আলুর পরোটাতে। এই দেখো মা আবার চিড়াও নিয়ে এসছে, চিড়াও পোলা খাওয়ার জন্য, কিন্তু আজকে বানাবো না। বলো হ্যাঁ, একদম পরিষ্কার আছে। তো এই যে আলুর জন্য আলু সিদ্ধ বসাতে হবে, ভেজে করবো, কারণ মায়ের জন্য পেঁয়াজ ছাড়া একটু ইয়ে করে দেবো। আর এদিকে তো বৌদি পুজো করছে। এখন বানাবো কি তো এই আলুর পরোটার জন্য আর বৌদি আলু ছিলে একদম ম্যাশ করে রেখে দিয়েছে অল্প মায়ের জন্য। এই যে পেঁয়াজ ধুইতে লাগতো না বৌদি, তো ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। মা তো পেঁয়াজের ছোঁয়া খাবেন না, পেঁয়াজ তো খানি না। তো মায়ের জন্য অল্প আলু আগে একটু ভেজে উঠিয়ে দেবো, তারপরে আমাদের জন্য বাদ বাকিগুলো পেঁয়াজ দিয়ে ভেজে নেব। তো চলো কড়াইটা গরম হোক, না হলে লেগে যাবে আলুগুলো। ওই ফাঁকে আমি তোমার পেঁয়াজ আর কাঁচা বৌদি মগিটা কি জানি, এটা বুড়া। রূপসা দইনা পাতা নিয়ে আয় গাছ থেকে। অল্প তেল, কয়েকটা জিরা, ওই গেছে যা পরে আমার একটা মনে হচ্ছে না। আমরা করলাম না, পরে আমি স্নান করছে নি রূপসা এখনো?
ও কইরা তো তো মায়ে মা এখন খালি চুলকাইবা তো ঘুগনি তো পেঁয়াজ দিয়ে করবা পেঁয়াজ রসুন না কিতা পেঁয়াজটা এখন দিয়ে দাও আবার তো ঘুগনি করবা আবার বলবো মার লেগে ওইটার মধ্যে একটু আলাদা সম্বাস দিয়ে লিখবো চলো রে ঠান্ডা করি রে একদম রে বদি কিনা তুমি কি করছিস না মায়ের জন্য আগে করে নিলাম যেহেতু এগুলো পেঁয়াজের এগুলো ধরার আগে এই যে একটা তাওয়াতে দিয়েছি বদি ভাজছে এটা মায়ের জন্য এটা নিয়ে নোক তারপরে আরেকটা বলছি এখন বাদ বাকি সব পেঁয়াজ দিয়ে হবে ওই যে রিওর এই সুন্দর ডিশে দিছি যে এটা তো সুন্দর বদি প্লেট আনো বদি প্লেট আনো এই প্লেটে হবে না প্লেট আনো বদি এই প্লেট চলবে না সুন্দর প্লেটে দাও বাবা 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 চেঞ্জ কইলা পাপাই দিগা প্লিজ এটার লগে কথা কই লাভ নেই তুমি এটাতে খাইলা বাবা বড়াই ওনার ঠিক আছে তুমি এটা খাও তুমি লাগলে নিও ঠিক আছে এটা দিয়ে খাও ঠিক আছে লাগবে নিয়ে নিও তাড়াতাড়ি টেস্ট হয়েছে বোধ কিরম হয়েছে রূপসা বাম্পার এই তো ঠিক আছে না ম্যাডাম খায়া খাও কিরকম হয়েছে ইস বানাইছিলি নি খাইছিলি নি জীবনে পোষা সব বালা বালা পিস দিকটা দিছে বউ দিয়ে দিই ওইটা খাইলা years later. हाय एवरीवन हम लोग जा रहे हैं बाहर घूमने के लिए आज के सूर्य হলুদ সকালে আলপোটা খেয়ে স্নান টান করে সবাই রেডি হয়ে এখন বেরোচ্ছি আজকে আমার বড় সবচেয়ে বড় মানে দিদি বড়দির ঘরে আজকে আমাদের লাঞ্চের ইনভিটেশন তো অত আসবে না কারণ ও মার্কেটে যাবে তো আমি মা সবাই মানে ঘরে তালা মারা হয়েছে আইয়া দিদিভাইকে ফলো করো এটা আমি যে দিছিলাম এই জিনিসটা নিজে রূপসা ওখানে পড়েনি উপর থেকে হ্যাঁ উইয়া যাও নামো হাঁটো চলো মিমিকে ফলো কর মিমি ফুটস্টেপ ফলো কর তার জন্য তো বেশি বলার পরেও তো হয়ে গেছে এরকম এখন আসো ওইটাতে পাড়া দাও সবাই গেছে তার পিছনে রে যাই আর গিয়ে দেখা হচ্ছে যাও হাঁটো আইসি একটু আছে হ্যাঁ বাবা আমি তো তোমাদের কোল্ড ড্রিঙ্কস দিই না না ঠান্ডার জন্য সবের আছে আরো আছে তো আরে একটা খোলাই আছে নমি আও ভাত একটু পরে বইলই বাও আর আমি সবাই বইয়া খাই রিও
তো এসেই আমরা ঠান্ডা ফান্ডা খেয়ে ঠান্ডা হয়ে গেছি, দিদিভাই গরমের নিচে লাগতে গেছে। আর এই যে হলো আমার বর্দি, সবাই আমরা টুনটুনি বলে সম্বোধন করি। কারে কই বলে বৌমাকে এখন দেখাবো না, বৌমা এখন নাইটি গুজে রান্নার প্রিপারেশন চলছে, তাই পরে দেখাবো। এখানে কতটা কাপড় আছে, প্যান্ট নি প্যান্ট বা যে কোনো ওই ব্লাউজটাও লইতে পারো। তো এই যে মা শাশুড়ি মায়ের জন্য আলাদা করে ভাত বাসা মানে বাড়া হচ্ছে, বা মারা বাচ্চারা। আর এই যে হলো গিয়ে আমার দিদির ছেলের বৌদি এসেও কাপড় গুজে নিয়েছে। সবাই হেল্প করব, সবাই মিলেমিশে আমরা কাজ করি। এটা না যে আমাদের বোনের ছেলের বউ একা একা কাজ করবে, আমরাও করবো। মাসি শাশুড়ি হলে কি হয়েছে। আজকে রান্নার মেনুটা একবার দেখিয়ে দিই। চলো গো শ্রীদেবী, নমি দেখাই পাইনি। সবার আগে দেখাই টমেটো আর আমের চাটনি হয়েছে, মিষ্টি চাটনি। এদিকে কি মাছ, কাতলা। এদিকে হয়েছে কাতলা মাছের খালি খালি ঝোল, না ধন্যবাদ দিয়ে। আইটেমটা দেখিয়ে নিই। হয়েছে মসুরের ডাল পাতলা করে, গরমের দিনে এইগুলোই ভালো লাগে। এখানে আছে আলু ভাজা, প্রীতের জন্য, প্রীত যেহেতু খায় না। এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি শাক। আর আজকের মেন আমাদের যেটা, এটা হলো কি চিকেন কারি। তো নমি এবার তুমি হাতটা ধুয়ে নাও, না হলে দিদা শাশুড়ি সব উল্টে পাল্টে দেবে। তো আমি বলেছি যে একদম সিম্পল রান্না করতে, গরমের মধ্যে এরকম সিম্পল রান্না করতে ভালো লাগে। না না তোমার বুড়ার কোনটা, বুড়া না খাইলে পিঠটা একটু দিলে ঠিক আছে। এরম কই বে কচু নাই, কই কচু আছে বলে বাগান দেবো। এ রাম তোর অবস্থা দেখে ইয়ে ঠাকুর, ইস রাম কচু বলে কচু শাক, और क्या শাক, কেচকি শাক। শি পটি নাই তো, পটি সটি আসেনি। আর কোন কচু খাও তোমরা? নাইটি খুঁজো, নাইটি খুঁজো। ওই তো কচু শাক, ওই তো কেন আছে? ওই বুধ ওই তো বড় বড় আছে, কাটো ওই তো হয়ে যায়। আরে তাই কাটবো, তাই কাটবো। ব্যাগ একটা লয়ে যাও, সামনে ব্যাগ লয়ে যাও। এ আমার পেটা মালিক যদি উপর থেকে দেখা করবো, এটা করতে গেছে না হয়েছে না। এটা বেশি তো আমরা গুয়াহাটিতে দেখি, আমি লম্বা লম্বা পাতা হয় বুঝছো। এটা এইসব বসলিয়া বুঝিনি গেছে। নগো শাক বলে তুলতে তুলো বৌদি তুলো, সপ্তাহ রেডিমেড দিলেই তো নিতে বৌদি খেসকি শাক তুলে। আর দাঁড়াও ব্যাগ আনছে তো, আর দুইটি লাগে উপর থেকে যদি দেখে গু মালিকের লুচা লাগে।
উঠাস না ওই যে এই শাকটা এই কচুটা বড় বড় হইল না মুদের যে কয়েকটা কচু লাইন নমি মশা কামাই করে কুমারে বড় তাই রে চিনি এখন আমরা বৌদি কচু লইছ যে খাইতো টাটা ফোন করি আমি তো নিজে ফোন নাম্বার তোমার নাম্বার তো গেট ধরছে তুমি এখানে গেট ধরলে পয়সা হয়ে গেল আমি কথা দিদির বাড়ির থেকে মায়ের ঘরে যাওয়ার পথে এই চপের দোকানটা পাওয়া যায় প্রত্যেকবারই এই দোকান থেকে চপ খাওয়া হয় তো এবার খাওয়া হয়নি আজকে নিয়ে যাচ্ছি ঘরে গিয়ে চা আর গরম গরম চপ খাবো আর ভিডিওটা এতটুকুই রাখছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেল যদি প্রথম হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাপোর্ট করে আমাকে সাপোর্ট করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং